আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? অনেকেই দেখছি গণভোট নিয়ে অধিক আগ্রহে, কেউ নার পক্ষে কেউ হার পক্ষে। আমরা আসলে পুনরায় আমরা আবার চাই না এই দেশে গুম, খুন, হত্যা, আহাজারি এগুলা বাড়ুক। আমরা চাই না পরস্পরের মধ্যে মারামারি এগুলা বৃদ্ধি পাক। আমরা চাই বন্ধুত্ব এবং সুলভ আচরণের মাধ্যমে সুন্দর এবং শান্তিপ্রিয় একটা বাংলাদেশ। গণভোটের মধ্যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আপনি যে অধিকারগুলো আপনি পাচ্ছেন তার মধ্যে প্রধানত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মী কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবেন না। আমার দেশের মধ্যে সরকার 5 থেকে 10 বছর থাকার পরে তার ইচ্ছা মতো সে সংশোধন করে আপনাকে কালোয়ান জারি করে আপনার বাক স্বাধীনতা সে কেড়ে নেয়। 3 নম্বরে হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করা। অবশ্যই আপনি একজন নাগরিক হিসাবে আপনার মতামতের মূল্যায়ন করতে হবে। কেননা আমার দেশে আমরা বিগত দিন লক্ষ্য করছি, আমরা জাতীয় ইলেকশন অথবা ইউপি নির্বাচন ছাড়া আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ হয় না। 4 নম্বরে হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংশোধনীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5 নম্বর হচ্ছে যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা হচ্ছে সময় সেরা সিদ্ধান্ত। কেননা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হলে তখন সে প্যাসিস্ট হয়ে ওঠে। আপনি যখন ক্ষমতা দীর্ঘস্থায়ী হবেন তখনই আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আপনি করতে থাকবেন। 6 নম্বরে হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়াবে। এটা একটা ভালো দিক। 7 নম্বরে হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। 8 নম্বরে হচ্ছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 9 নম্বরে হচ্ছে আপনার মৌলিক অধিকার সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এটা হচ্ছে গিয়ে আমরা দেখছি জুলাই আন্দোলনে ছাত্ররা যখন আন্দোলন করতেছে, পুলিশ নির্বিচারে এবং সরকারি দলের আওয়ামী লীগের যারা ছিল ওরা সাধারণ ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। তখনই হচ্ছে আমাদের পলক সাহেব ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছেন। 10 নম্বরে হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। 11 নম্বরে হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এবার আপনি চিন্তা করেন, আপনি গণভোটে হ্যাঁ দিবেন না 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 দিবেন। আপনি যদি গণভোটে না দেন তাহলে অবশ্যই আমাদের দেশে পুনরায় সেই ফ্যাসিস্ট তৈরি হবে, পুনরায় সেই আওয়ামী শাসন ব্যবস্থা কায়েম হবে, পুনরায়